আসসালামু আলাইকুম। রাত বাজে 1টা, তখন আমার মেয়ে বাহানা করলো লুডুস খাবে। আর কি করার, যেই কথা সেই কাজ। মেয়ের মা রেডি হয়ে গেল লুডুস রান্না করতে। পাস্তা পাস্তা নিল। এটা পাস্তাটা আমি বলছি নেওয়ার জন্য। একটা ডিমের সাথে পাস্তাটা আর কি একটু সেদ্ধ করে নেবে, এর জন্য পাস্তা নিয়ে নিচ্ছে। পাস্তা নিয়ে এগুলো সেদ্ধ করতে দিল। লুডুস বের করা হলো, মেয়ের পছন্দ মতো লুডুস। লুডুসটা সবসময়ের জন্যই ঘরে থাকে, মেয়ের জন্য রিজার্ভ, ছেলের জন্য রিজার্ভ থাকে। আমরা লুডুসটা রান্না করব, তার জন্য নেওয়া হয়েছে ক্যাপসিকাম, টমেটো, ঝাল। ক্যাপসিকাম দেবে, 2টা ঝাল দেবে, কারণ মেয়ে তো আর বেশি ঝাল খেতে পারবে না। যাই হোক, এগুলারে একটু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। ক্যাপসিকামের থেকে বেশ কিছু অংশ কেটে নিয়ে এটা কুচি কুচি করা হয়েছে। একটা পেঁয়াজের অর্ধেকখানি নেওয়া হয়েছে এখানে। ক্যাপসিকামটা দিতে বললাম যে ক্যাপসিকামটা দিলে একটু স্বাদ আসবে। যাই হোক, এদিকে আমাদের পাস্তাটা এবং ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাও উঠায় ফেলা হবে। আর একটা টমেটো নেওয়া হয়েছে, এই টমেটোটা লুডুসের ভিতরে দিলে একটু টেস্ট আসবে। যাই হোক, কড়াইতে নেওয়া হয়েছে। এখন লুডুসটাও দেওয়া হলো পাস্তার ভিতরে মিশিয়ে দিয়ে এগুলো নাড়াচাড়া করে একটু একসাথে সেদ্ধ করে নেওয়া হলো। লুডুসটা পরে দেওয়া হলো এই কারণে যে পাস্তাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, লুডুসটা একটু কম সময় লাগে। কিছুক্ষণের ভেতরেই আমাদের লুডুসটা সেদ্ধ হয়ে গেল। এখন এটা নামিয়ে ফেলবো, এটা ঠান্ডা করে নেওয়া হবে। একটু ঠান্ডা পানি দিয়ে এটা আমরা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা এখানে কড়াই দিয়ে দিছি চুলার উপরে। এখন জাল দেওয়া হচ্ছে, হালকা করে জালটা দেওয়া হচ্ছে একটু তেল দিয়ে। এটা হালকা একটু ভাজি করে নেওয়া হবে। এই ভাজি করে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু দেখতেছেন বসুন্ধরার পিওর সয়াবিন তেলটা ইউজ করতেছি। যাই হোক, যথারীতি রান্নার প্রসেসিং এগিয়ে যাচ্ছে। এখানে এখন আমরা ঝাল পেঁয়াজটা হালকা করে ভাজি করে নিচ্ছি। পাশাপাশি এর ভেতরে একটা ডিম দিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু আমরা 2 রকমভাবে নিচ্ছি। এই যে মেয়ে আমার রাজকন্যা, যার জন্য রাত 1টার সময় এখন এই লুডুস রান্না করতে হচ্ছে। সে খুবই নাছোড়বান্দা। সে যদি একবার বলে যেটা করতে হবে সেটা করতেই হবে। মেয়ে বলে কথা, দেখেন তার কি মাশাআল্লাহ মিষ্টি হাসি। এখন এর ভেতরে আমরা একটা ডিম ভেঙে দিচ্ছি। এই ডিমটা আমরা সেদ্ধ করলাম না, এই ডিমটা এমনি দিলাম। সবাই এক একভাবে রান্না করে, আমরা একটু অন্যভাবে রান্না করতেছি আমাদের নিজেদের মতো করে। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবেন। পাস্তা সাধারণত সবাই আলাদাই রান্না করে। পাশাপাশি আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ব্লগ পাবেন। এখানে আমরা লুডুসের হালকা পরিমাণে একটু মশলা দিচ্ছি। একটা মশলা দেওয়া হচ্ছে, এখানে মেলা মশলা ইউজ করব না আমরা। যাই হোক, যথারীতি রান্না প্রায় আমাদের অনেকটা এগিয়ে আসছে। এখন আমরা এটা ঝাল পেঁয়াজ এবং ডিমটা অনেকখানি কষিয়ে নিলাম। এবার টমেটোটা দিয়ে দেব। এই টমেটোটার জন্য আলাদা একটা স্বাদ বা টেস্টি ফ্লেভার আসবে। আমরা কোনো জায়গা থেকে কোনো রেসিপি দেখিনি। এই যে সেদ্ধ ডিমটা, এই সেদ্ধ ডিমটা আমরা খোসাটা ছাড়িয়ে এটা কুচি কুচি করে লুডুসের ভিতরে দিব। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা করতেছে মেয়ের মাই, আমার গিন্নি। যাই হোক, এখানে আমাদের লুডুস পাস্তাটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। ডিমটা কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এই ডিমটা কুচি কুচি করে নেওয়া হলে কুচি কুচি অবস্থায় আর কি লুডুসের ভিতরে দেওয়া হবে। আপনারা একটু এভাবে খেয়ে দেখবেন, ট্রাই করে আসলে কেমন লাগে। এটা আমি বললাম এভাবে করার জন্য, আমরা কোনো ব্লগ বা রেসিপি দেখে আমরা এটা ট্রাই করতেছি না, আমরা আমাদের মতো করেই ট্রাই করতেছি।
আরেকটা মশলা এই যে পরে দেওয়া হচ্ছে, এই মশলাটা পরে দেওয়ার মানে হচ্ছে মশলার যে ফ্লেভার বা স্বাদটা সেটা একদম টাটকা টাটকাই পাওয়া যাবে। লুডুসটা প্রায় হয়ে গেছে আমাদের, এখন নামিয়ে ফেলা হবে। এই যে এখন নামিয়ে ফেলা হচ্ছে, লুডুস হয়ে গেল। এখন আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পর যে আমরা চলে যাব। লুডুসটা কিন্তু আমার মেয়ে একাই খাবে না, এখানে কিন্তু খাওয়ার জন্য আরও লোক আছে, আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন। লুডুসটা আমরা এই যে গরম ভাপ উঠতেছে দেখতেছেন, খুব লোভনীয় একটা কালার হয়েছে। এই যে লুডুসটা রাখা হয়েছে, দেখেন ধোয়া উঠতেছে, খুব সুন্দরভাবে পরিবেশন করা হবে। এখনই আমরা খেতে বসবো লুডুসটা। এখানে লুডুস খাওয়ার জন্য এই যে মেয়ের খালাতো বোন, মেয়ের নানা সবাই এখানে বসে পড়ছে খাওয়ার জন্য। যথারীতি লুডুসটা পরিবেশন হয়ে গেল, যে যার মতো এখন